হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাই আপনাদেরকে সুশান্ত রাহুল চ্যানেলে। তো আজকে আমরা চলে এসেছি দীঘা বিচের কাছে। যেহেতু আমাদের বাড়িটা দীঘার কাছে, তো আমরা বাইক নিয়ে এসেছিলাম। ব্লগটা করিনি, আমি অনেকবার এসেছি, তো ওই জন্য রোড থেকে ব্লগটা করিনি, ডাইরেক্ট সমুদ্রতে এসে আপনাদেরকে দেখালাম। তো এইখানটা দেখুন, আমরা যখন বিকাল দিকে আসি জলটা অনেক দূরে ছেড়ে চলে যায়। এখন যেহেতু সকালবেলা আসছি, জোয়ার আছে, তো জলটা একদম উপরে উঠে এসছে। তো আপনারা যদি ছুটি কোনো দিন কাটাতে চান একদিনের প্রোগ্রামের জন্য, তাহলে কলকাতা থেকে ধর্মতলা থেকে বাস ধরে একদম দীঘা চলে আসুন। হোটেল আপনি 800-1000 টাকার মধ্যে ভালো হোটেল পেয়ে যাবেন থাকার জন্য। একদিন থাকুন, এনজয় করুন, দীঘার সমুদ্রের এনজয় নিন। আমরাও তো চলে আসি ছুটির দিন থাকলে একটু এনজয় করতে। আজকে যেহেতু ছুটি ছিল, তো আমরা চলে আসলাম দীঘা। এইবার পাথর আছে, দেখতে পাচ্ছেন কি ভিড়, সবসময় একটু ভিড় থাকে এখানটায়। তো এই জন্য আমরা চলে আসলাম। আমরা স্নান করবো না, জাস্ট একটু ভিডিও বানিয়ে চলে যাবো। ভিডিওটা পুরো দেখুন, স্কিপ করবেন না। আমি আপনাকে আজকে একটা নতুন বিচের কাছে নিয়ে যাবো, যেটা অনেক জল নেই তো এখানটা। দীঘা আসেন কিন্তু এই বিচটা আপনারা দেখতে পান না, চলে যান। এটা হচ্ছে উদয়পুর বলে একটা বিচ আছে। এখানে সামুদ্রিক মাছ, কাঁকড়া, সব কিছু অক্টোপাস খাওয়ার জন্য পাওয়া যায়। আপনারা কাঁচা নিতে পারবেন, নিয়ে আপনি দিবেন। এখানকার লোক আছে, ওরা রান্না করে, আপনারা যেভাবে বলবেন সেভাবে রান্না করে খায়। এই জায়গাটাও একবার আপনাদের কাছে ঘুরাই নেব। তো যেহেতু আজকে আমি স্নান করছি না, ওই জন্য সব কিছু আপনাদেরকে ঘুরাই দেখাতে পারবো। আমাদের ভিডিওর সঙ্গে লেগে থাকুন, আর চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটিকে লাইক করুন। যেহেতু আমাদের বাড়ির কাছ থেকে দীঘাটা একদম কাছেই পড়ে, তো আমরা বাইক নিয়ে চলে আসি। দেখেছেন, এখন আমরা স্নান করছিলাম, দেখছিলাম। এখন ওয়েদার দেখুন পুরো অন্ধকার হয়ে আসছে। তো এই জন্য আমরা বেরিয়ে এখানে ঢেউসাগর পার্ক আছে, নতুন করেছে পার্কটা, অনেকটা জানেন না। আপনারা আসলে একবার ঢুকে দেখে যাবেন ঢেউসাগর পার্কটা। আমি পুরো ঢেউসাগরটা আপনাকে দেখাতে পারছি না, অল্প একদম ভিডিও বানাইছি, যেহেতু বৃষ্টি চলে আসলো। তো আপনাদেরকে দেখাচ্ছি। এখানে বাচ্চাদের খেলার মতন, বড়রাও খুব মানে মনোরঞ্জন করার জন্য খুব ভালো জায়গা আছে। এটা একটা খুব রেস্টুরেন্ট জাহাজের মতন করেছে, মানে মনে হবে আপনি একটা জাহাজের মধ্যে আছেন, কিন্তু এটা একটা রেস্টুরেন্ট। এই যে আমরা দীঘা ঢেউসাগর পার্কের মধ্যে আছি, দেখুন আমরা এখানে দেখতেছি। ওয়েদার দেখছেন যেমন একদম হঠাৎ করে পুরো সমুদ্র ফাঁকা হয়ে গেল, মানে লোকজন সব উঠে চলে গেল, যেহেতু ওয়েদার মানে অন্ধকার করে ঘন আসলো। দীঘা ভ্রমণ করে আমরা চলে আসলাম উদয়পুর বিচ। এটা হচ্ছে দীঘার একটু কাছে। এখানে সব সামুদ্রিক মাছ, কাঁকড়া সব কিছু পাওয়া যায়। আপনারা কাঁচা নিয়ে রান্না করে খেতে পারেন। আর দেখতেই তো পাচ্ছেন, এটা একদম সমুদ্রের মধ্যেই। জল থাকলেও এরকম চেয়ার পাতানো থাকে, আপনারা স্নান করতে পারেন ও বসে দীঘার এনজয় নিতে পারেন। এখন যেহেতু বৃষ্টি, ওই জন্য একটু ফাঁকা আছে জায়গাটা, আমরা খুব এনজয় করেছি, আপনারাও এনজয় করুন।